সারা দিন ব্যাপী আজকে কিন্তু কসবা থানার বাইরে মুহুর্মুহু বিক্ষোভ চলছে। আমি দেখাতে বলবো ছবিটা, যে এই মুহূর্তে অভয় মঞ্চের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা, তাদের সদস্যরা এসে বিক্ষোভ প্রদর্শন করছেন। মূলত কঠোরতম শাস্তির দাবি করছেন তারা। এখানে রয়েছেন চিকিৎসক তমনাশ, তাকে জিজ্ঞেস করবো তমনাশ চৌধুরীকে যে আজকে আপনাদের বিক্ষোভ আমরা দেখছি কারো কর্মক্ষেত্র যেটা আরজিকর মেডিকেল কলেজ, কারো শিক্ষাক্ষেত্র সাউথ কলকাতা ল কলেজ, কোনোটাই মেয়েদের জন্য নিরাপদ নয়। আমাদের রাজ্যের মেয়েরা তাদের কর্মক্ষেত্রে, তাদের শিক্ষাক্ষেত্রে, তাদের বাড়িতে তারা নিগৃহীতা হচ্ছেন, নির্যাতিতা হচ্ছেন, তাদের খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। তাই আমরা মনে করছি এই রাজ্যের যারা ধর্ষক খুনি তারা মনে হয় এই রাজ্যটাকে তাদের নিরাপদ জায়গা মনে করছে। আমরা তার প্রতিবাদে রাস্তায় আছি। আমরা কসবা থানার সামনে এটা বলতে এসেছি যে যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা এই কসবা থানাকে তদন্ত করে দিতে হবে। কারণ তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়েই শাস্তির ব্যবস্থা হবে। তদন্তের গাফিলতির মধ্যে দিয়ে অনেক দোষী ছাড়া পেয়ে যায়, যেমন আমরা আরজিকর মেডিকেল কলেজে দেখছি। তাই আমরা প্রতিবাদে আছি। তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার, এবং সেই গ্রেপ্তার করাটাই শুধু গ্রেপ্তার নয়, তাদেরকে কি ধারা দিয়ে, তাদের ওপরে কি ধরনের, আমরা যে নির্যাতিতা মেয়েটির বয়ান আমরা দেখেছি, তিনি যে ধরনের যে কথা লিখেছেন এ সহ্য করা যায় না। অত্যন্ত যন্ত্রণার, তাকে একটি ঘরের মধ্যে তার নিজের কলেজের মধ্যে কয়েক ঘন্টা ধরে আটকে রেখে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন ক্ষমাহীন। আমরা তাই রাস্তায় সাধারণ মানুষ আমার বাড়ির মেয়ের অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছি এবং পুলিশ প্রশাসনকে এটা জানাতে চাই, এই অত্যাচারের যদি নিরসন না হয় আমরা রাস্তায় থাকবো, আরো বেশি বেশি করে প্রতিবাদ করব। অভয় মঞ্চের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চিকিৎসক তমনাশ তিনি যেরকম বললেন যে প্রতিবাদ কিন্তু আরো তীব্র হবে, জোরালো হবে, তমনাশ চৌধুরী তিনি ঠিক এই কথাই বললেন। এবার আপনাদের সামনে রাখবো এই ঘটনার, এই ল কলেজের ঘটনার তীব্র নিন্দা করেছেন অভয়ের মা বাবা। কি বলেছেন তিনি? ঘটনা ঘটছে না, ঘটনাগুলো ঘটানো হচ্ছে বারবার কলেজগুলোতে। এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এটা আমাদের লজ্জা। এটা বাইরের দেশ আমাদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে মানে ভালো মনে করে, যে অন্য শিক্ষা ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা ভালো, সেইখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে দুর্নাম আরও ছড়িয়ে পড়বে বাইরের দেশে। এটা আরজিকর যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটার জন্যই তো এত প্রতিবাদ, এত আন্দোলন হয়েছিল। কিন্তু লাভ কি হলো? সেই তো ঘটনা ঘটেই যাচ্ছে। প্রশাসক যদি দুর্নীতি যারা করে তাদের মাথায় হাত রেখে দেন, তাহলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে। একজন তৃণমূলের নেতা এবং দুজন হসপিটালের কলেজের কর্মচারী, তিনজন তো অ্যারেস্ট হয়েছে। আরজি করের ঘটনা কি আর বলবো, মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে পুলিশ করেছিল, এখনও সেই অবস্থায় চলছে। আমরাও লড়াই চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। মানুষকে ব্যাপারটা বুঝে নিতে হবে। সরকার কোনো কিছু দেখবে না, এটা আমরা ভালো বুঝিয়ে গেছি। আমরা বলে দেবেন যে ইউপিতে হচ্ছে, বিহারে হচ্ছে, মণিপুরে হচ্ছে, এই সমস্ত বলবেন। এরপরে সরকার কোথাও নজর দেয় না, যার অপরাধীদের প্রশ্রয় দেয়, এটাই হলো প্রমাণ।